শেয়াল হাঁটছে, হঠাৎ গাছের নিচে একটি আহত বাদর পড়ে আছে। শেয়াল হাসি ঠাট্টার ভঙ্গিতে, ওহে ভাই, গাছ থেকে পড়লে বোঝা যায় মাটি কত শক্ত। কি হলো তোমার? বাদর কষ্টের ভঙ্গিতে, পা মচকে গেছে, একটু পানি দেবে? খুব কষ্ট হচ্ছে। শেয়াল চিন্তিত হয়ে, থাক, মজা করে কথা বলছিলাম, আমি এখনই পানি এনে দিচ্ছি। শেয়াল দৌড়ে যায়, কিছুক্ষণ পর পানি নিয়ে ফিরে আসে। শেয়াল, এটা নাও, খাও, আর এসো, আমার গুহায় গিয়ে বিশ্রাম নাও। বাদর হাসে, ধন্যবাদ, তুমি তো সবাই বলে ধূর্ত, কিন্তু তুমি যে এত সহানুভূতিশীল। দুজন গল্প করছে, ফল খাচ্ছে, হাসছে। বাদর, তুমি জানো, আমরা গাছে চড়ে যেমন খেলি, তেমন করে বন্ধুত্বও গড়া যায়। শেয়াল হাসে, বন্ধুত্ব আমার জীবনে নতুন জিনিস। তুমি এসেই যেন আমার জীবন বদলে দিলে। হরিণ, তুমি শুনেছ, শেয়াল নাকি এখন বাদরের বন্ধু। হাতি, হু, আমি ভাবছি এটা আসলেই বন্ধুত্ব, না আবার কোনো নতুন চালাকি। শেয়াল হাঁটছে, হঠাৎ উপর থেকে জাল পড়ে যায়, ফাঁদে পড়ে যায়। শেয়াল চিৎকার করে, ওরে বাদর, বাঁচাও, আমি ফেঁসে গেছি। বাদর, তুমি চিৎকার করো না, আমি আছি। সে একটা পাথর দিয়ে জাল কাটার চেষ্টা করে। শেয়াল আশ্চর্য হয়ে, তুমি নিজের জীবন ঝুঁকিতে ফেলে আমায় বাঁচালে? বাদর হেসে, বন্ধুত্ব মানে দায়িত্ব, ভাই। তুমি আমায় বিশ্বাস করতে শিখিয়েছিলে, এবার আমার পালা ছিল। জঙ্গলের মাঝখানে শেয়াল ও বাদর হাঁটছে, অন্য প্রাণীরা তাদের দিকে তাকিয়ে হাসছে। হরিণ চুপি চুপি, শেয়াল বদলে গেছে মনে হয়। হাতি হেসে, মনে হয়, ভালোবাসা তার মনটা পাল্টে দিয়েছে। শেয়াল বাদরের দিকে তাকিয়ে, বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি, জানো? বাদর হাসে, আর মনের পরিবর্তনের চাবিকাঠিও। শেষ বার্তা, সত্যিকারের বন্ধুত্ব ও বিশ্বাস একজনকে বদলে দিতে পারে।